নবীজির মহব্বত করতে চাননি আপনারা? আমার নবীজিকে মহব্বত করতে চাননি আপনারা? নবীজির মহব্বত করতে চাননি আপনারা? আমার নবীজির মহব্বত ছাড়া কোনো উপায়, কথা বলেন উপায়। বাবা, আমার নবীজির মহব্বত করলে নবীজিকে পাওয়া যায়নি, নবীজির ভালোবাসা পাওয়া যায়নি, অনেক বেশি পাওয়া যায়। কেমন পাওয়া যায় জানেন? নবীজিকে মহব্বত করলে কেমন পাওয়া যায়? একবার আবু বকরের দিকে তাকান। কার দিকে? কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আমার নবীজি যেখানে শুয়ে আছে, ওনার সাহাবী আবু বকর তার পাশে শুয়ে আছে। আমি মাঝে মধ্যে এটা কল্পনা করি, মাঝে মধ্যে দুই একটা বিষয় যেগুলো আমাকে খুব বেশি রেখাপাত করে, খুব বেশি আমাকে ভাবায়, মানে আশ্চর্য করে। এর মধ্যে একটি হলো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, যে উনি কেমন মায়ের কেমন সন্তান, উনি কেমন মায়ের কেমন সন্তান, কেমন কপাল নিয়ে পৃথিবীতে আসছে, যে দুনিয়াতে তো আচ্ছা ছিলই নবীজির সাথে সার্বক্ষণিক, এমনকি কিয়ামত পর্যন্ত একসাথে নবীজির পাশে শুয়ে আছে। বন্ধুর পাশে, কার পাশে? কার পাশে? বন্ধুর পাশে। কার পাশে? কথা বলেন না, কার পাশে? আপনি দেখেন আমার নবীজির আহলে বাইত, আহলে বাইতের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা আছে না নাই? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে কি শুইছে? না, জান্নাতুল বাকিতে। দেখেন নবীজির কলিজার টুকরা ইমাম হাসান নবীজির পাশে ঘুমাইছে? না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা চাইতেও বেশি, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি যার গলা মুবারকে চুমু দিতেন, কি দিতেন? কি দিতেন? ইমাম হুসাইন এমন একজন, নবীজির পিঠ মোবারকে উঠলে নবীজি ওনাকে ঘাড়ে মোবারকে রেখে নবীজি ওনাকে নিয়ে ঘোড়া খেলাইতেন। বলুন না সুবহানাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে ইমাম হুসাইন, ওনার কথাও আসলে আমার কাছে আশ্চর্য লাগে। আমি মানে ভাবি যে কেমন সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন, যার কার মোবারকে মোহরে নবুয়ত, মোহরে নবুয়ত, যার কদম মোবারক লাগার কারণে আব্দুল কাদের জিলানির ঘাড়ে আর কেউ কদম দিতে পারে না, কারণ ওনার ঘাড় মোবারকে দয়াল নবীজির কদম লেগেছে। বিদায় এখন আব্দুল কাদের জিলানির কদম সবলীদের গর্দানের উপর। সেই নবীজি যাকে দাওয়াত দিয়ে আল্লাহ আরশে আজিমে নিয়ে যায় আল্লাহর কাছে, সেই নবীজির পিঠ মোবারকে যে শিশু উঠে ঘোড়া খেলতেন, তার নাম, কথা বলেন, তার নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কলিজার টুকরা, তিনিও তো নবীজির কাছে শুইছে। কই শুইছে জানেননি? ওনার দেহ মোবারক হইল ইরাকে, আর ওনার মাথা মোবারক হইল মিশরে। দুই দেশে মাঝখানে সাগর, সাগরের এপার ওপার, দুই দেশে অনেক দূরে। নবীজির পাশে শুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের বাবা একজন, কিন্তু নবীজির কাছে শুই নাই, আরেক দেশে। তো কাছে শুইছে কি? এই উম্মত মদিনার আশিকেরা, নবীজির কাছে শুইছে কে? মদিনার কাছে শুইছে এমন একজন যিনি নবীজির বন্ধু, নবীর প্রেমিক। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি, আমার দরদি নবীজি সবাইকে দেখাইলেন, পৃথিবীবাসীকে, দেখো আমার আহলে বাইত, আমার ঘরের লোকেরা, এদেরকে আমি এক এক জায়গায় একজনকে দিয়েছি, কিন্তু আমাকে যে ভালোবাসছে আরেকজন, আমার ঘরের না, ঘরের বাইরে, তাকে আমি আমার সাথে রাখছি কিয়ামত পর্যন্ত। বলুন সুবহান। আমার নবীজিকে যারা সালাম দেয়, আবু বকরকেও সালাম দেয়। নবীজিকে যারা সালাম দেয়, উমরকেও, কথা বলেন, উমরকেও, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম দেয়। কেন? মহব্বতের কারণে। কেন? মহব্বতের কারণে।